আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আলোচনা করব সূরা আর রহমানের ফজিলত ও গুরুত্ব। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জিনিসের একটি নিজস্ব সৌন্দর্য আছে। সূরা আর রহমান কোরআন শরীফের সৌন্দর্য ফজিলতের দিক দিয়ে এটি অর্ধেক কোরআনের সমান। কোনো বুজুর্গ এই সূরাটিকে কোরআনের বন্ধু বলে উল্লেখ করেছেন। কোন সূরা আমল করলে চেহারা সুন্দর হয় এবং সন্তান বাবা মার কথা শুনে চলুন জেনে নেওয়া যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য সূরা আর রহমান প্রত্যেক আসরের নামাজের পর পাঠ করবে, তাদের চেহারা নুরানি হবে, স্ত্রী পুত্র তার তাজেদার হবে এবং তার রিজিক বৃদ্ধি পাবে। সেই ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এসে ভালো আর কিছু হতে পারে না। তাই আমরা বেশি বেশি আসরের নামাজের পর যদি সময় থাকে চেষ্টা করব সূরা আর রহমানটি পড়ার জন্য। সমগ্র কোরআনের মধ্যে এই সূরাটি অদ্বিতীয়। এর রচনা শৈলী, কাব্যবিন্যাস প্রণালী এত প্রাণস্পর্শী যে আরবীয় কবিগণ সূরাটির ছন্দ মাধুর্য ভাষায় বা বক্তব্য ব্যঞ্জনায় অভিভূত হয়ে এবং ভূয়সী প্রশংসা করতেন। কবিগণের করা সন্দেহ নাই এ সূরাটিতে এই আয়াতটি বারবার উল্লেখ থাকায় এটি অত্যন্ত সুন্দর ও শ্রুতিমধুর দেখায়। এই আয়াতে সূরা রহমানে ৩১ বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানটি উল্লেখ রয়েছে। এই মধুর শব্দ অমীয় বাক্যটি আবেগে কাফেররাও হতবাক হয়ে যেতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, কাফেররা যেখানে হতবাক হয়ে যেত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান শোনার পর, আমরা মুসলমান হয়ে তাহলে আমাদের কীরকম হওয়া উচিত আপনারা নিজেরাই একবার চিন্তা করবেন। একটি অজানা তথ্য জেনে নিন সূরা আর রহমান সম্পর্কে। এক বর্ণনায় আছে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাটি পাঠ করে বেহেশতবাসীকে মোহিত করতেন। অর্থাৎ আমাদের তৃতীয় খলিফা ইসলামের তৃতীয় খলিফা হযরত খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটি বেহেশতের মানুষদের কাছে শোনাতেন এবং তারা অতীব খুশি হতেন ও মোহিত হয়ে আরও শোনার জন্য চাইতেন। সূরা রহমানের বেশিরভাগ বিষয়ে এই বস্তু মহান আল্লাহ তাআলার অলৌকিক ও পারলৌকিক অনুগ্রহসমূহ বর্ণনা সম্পর্কিত। তাই যখন আল্লাহ বিশেষ অবদান উল্লেখ করা হয়েছে তখনই মানুষকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকার উৎসাহিত করার জন্য এই বাক্যটি বারবার উল্লেখ করা হয়েছে। সমগ্র সূরায় এই বাক্য ৩১ বার ব্যবহৃত হয়েছে। প্রত্যেকবার বাক্যটি নতুন নতুন বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অলঙ্কার শাস্ত্রের পরপন্থী নয়। আল্লামা সুয়ুতি এ ধরনের পুনরুল্লেখের নাম রেখেছেন। তবে এসব উদাহরণ উদ্ধৃতির করার স্থান এটি নয়। তারপরও জানার জন্য বলা। তাফসিরে রুহুল আমিনে কয়েকটি উদাহরণ উল্লেখ করা হয়েছে। সূরা আর রহমান মক্কায় না মদিনায় অবতীর্ণ এ বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত করে থাকেন। কুরতুবী কতিপয় হাদিসে ভিত্তিক মক্কায় অবতীর্ণ হওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। আমি নিচেই একটি ঘটনা বলব, তখন আপনারা বুঝতে পারবেন যে সূরাটি মক্কায় না মদিনায় উল্লেখ করা হয়েছেন, কারণ এটির সঙ্গে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত সেখানে কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ থাকা মোটেও উচিত নয়। তিরমিজিতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন লোকের সামনে সমগ্র সূরা আর রহমান তেলাওয়াত করেন।
তারা শুনে নিশ্চুপ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেইন ঘটনাটি হচ্ছে এখানে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে থেকে বুঝতে পারবেন আপনারা কোন জায়গায় সূরাটি অবতীর্ণ হয়েছে, মক্কায় না মদিনায়। ও দ্বিতীয়টি আপনাদের আর থাকবে না। আমি লাইলাতুল জিনে জিন, মানে লাইলাতুল জিনে জিন বলতে একটি জিনদের একটি রাত রজনীতে জিনদের সামনে সূরা তেলাওয়াত করেছিলাম। প্রভাবিত হওয়ার দিক থেকে, প্রভাব মানে বিস্তার লাভ করার দিক থেকে, যেটা মানুষকে শোনানোর পর যেই রিয়াকশনটি পাওয়া গেছে সেটি জিনদের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন, তারা তোমাদের চেয়ে উত্তম ছিল, তারা মানুষদের থেকে অনেক বেশি উত্তম ছিল, সেটি বর্ণনা করেছেন। কারণ আমি যখন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি তেলাওয়াত করতাম, তখন তারা সমস্বরে বলতেন, যেটি মানব জাতির সামনে যখন বর্ণনা করা হয়েছিল তখন তারা সেটি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছিলেন, জিনদের সামনে যখন আমি এই আয়াতটি বারবার করতেছিলাম তখন ওরা এত রিয়েক্ট করতেছিল, এবং এটির অর্থ আমি আপনাদেরকে বলতেছি, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানে অস্বীকার করব না, আপনার জন্য সমস্ত প্রশংসা। যখন আল্লাহ রসুল ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি বারবার করতেছিলেন, তখন জিনগণ বলতেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানে অস্বীকার করব না, আপনার জন্য সমস্ত প্রশংসা। এ থেকে বোঝা যায়, আমি এই হাদিস থেকে জানা যায় সূরাটি মক্কায় অবতীর্ণ, কেননা জিন রজনীর ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, এর আগে আমি যেটি বলছি আপনাদের বুঝতে আর দেরি নেই, এই সূরাটি মক্কায় অবতীর্ণ, কারণ জিনদের যে ঘটনাটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে নিয়ে করেছিলেন সেটি মক্কা শরীফে করেছিলেন। তো সেই জন্য এখানে বলা হয়েছে, হাদিসটি থেকে জানা যায় সূরাটি মক্কায় অবতীর্ণ, কেননা জিন রজনীতে ঘটনাটি মক্কায় সংঘটিত হয়েছিল, এবং রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে ইসলাম প্রচার করেছিলেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজকে প্রত্যেকে আমরা আসরের নামাজের পর বেশি বেশি সূরা আর রহমান পড়তে থাকব, এবং খুব মনোযোগ সহকারে পড়তে থাকব। যখন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি যখন আসবে আপনারা অনেক মধুসূরে পড়বেন, কারণ এটাতে আপনাদের মানুষ যেমন, আপনার মন যেমন ভালো হবে, তেমন জিন জাতি যারা শুনবে তারা আরও বেশি বেশি আপনাকে মনোযোগ দিয়ে শুনবে, এবং আপনার আমলগুলো আরও ক্লিয়ার হবে, আপনার মনোযোগ আরও কোরআনের দিকে ধাবিত হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্ত, যারা গুরুত্বটি বুঝে কোরআন শরীফ তেলাওয়াত করবেন আসরের নামাজের পর, আপনারা বেশি বেশি সূরা আর রহমান পালন করবেন, তাহলে আমি যে ফজিলতগুলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজিলতের কথাগুলো বলছেন সেগুলো সব কিছু আপনাদের আমলনামায় চলে আসবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটির কথা একবার বলবেন সেটি কখনোই মিথ্যা হতে পারে না। আর আপনারা সব কিছুই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রেখেই পালন করুন ইনশাআল্লাহ, এবং আল্লাহর জন্য করুন ইনশাআল্লাহ। পরকাল এবং আখিরাত দুটি আপনাদের জন্য, দুনিয়া এবং আখিরাত দুটি এবং আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।